আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। কেমনে বাঁচবো? তাফসীরের মধ্যে আসছে, ঈমান আনার মাধ্যমে তো অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল। এইবার যেন কিছু কালের জন্য জাহান্নামে না যাওয়া লাগে, এই জন্য ঈমানের পরে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, যত করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে, এই করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিচ্ছে। এরপরে আল্লাহর নির্দেশ, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থদের জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কোন ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। বলেন তো, এরকম ক্ষমতা কারো আছে নাকি? আমাদের দেশের কিছু পীর সাহেবদের হয়তো এই ক্ষমতা আছে যে সে বলে, আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই, কিছু লাগবে না, আমার হাতে হাত রাখো, তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, একেবারে কবরে সওয়াল জবাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ। হয়তো কথাগুলো একেবারে এরকম স্পষ্ট বলে না, কিন্তু তাদের আচরণ কথাবার্তার ভঙ্গিমায় বোঝা যায় যে এরকম কিছু বলতে চায়। অথচ দেখুন, দুনিয়াতে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর, জান্নাতে নেওয়ার, হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহ কোন নবী রাসূলকে দেয় না। যদি এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ এই ক্ষমতা দিতেন, যার হাতে হেদায়েতের ক্ষমতা, চাইলেই একজন বেঈমানরে ঈমানদার বানায় ফেলতে পারবে, মন চাইলেই একজন জাহান্নামীকে জান্নাতি বানায় ফেলতে পারবে, তাহলে একজন ব্যক্তি, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারে আল্লাহ এই ক্ষমতা দেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ইসলামের জন্য তার কত ত্যাগ, তার কত অবদান। যারা সিরাতের কিতাব পড়েছে তারা জানে কত অবদান। যখন মক্কার কাফেরেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন আসছে আবু তালেবের কাছে, যে আবু তালেব প্রথম আবু জেহেল, উতবা, সাইবা সহ কুরাইশ বংশের নেতৃত্ব স্থানীয় কাফেররা আসছে আবু তালেবের কাছে, এসে বলে, আবু তালেব, আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার ভাতিজাকে থামান। আপনার ভাতিজার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মা বাবার সাথে বিচ্ছিন্নতা, মায়ের সাথে ছেলের বিচ্ছিন্নতা, আপনি আপনার ভাতিজাকে থামান, নাইলে কিন্তু বিষয়টা ভালো হবে না। আবু তালেবকে সতর্ক করে গেল আবু জেহেল, উতবা, সাইবা। আবু তালেব তাদেরকে কিছু কথা বলে বুঝায় পাঠায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কিছু বলেন নাই। এইবার যখন আবু জেহেল, উতবা, সাইবা দেখলো তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে নাই আবু তালেব, এবার আর আবু জেহেল একা নয়, বলে আরবের সমস্ত গোত্র থেকে এক একজন প্রতিনিধি সহকারে আবু তালেবের কাছে চলে গেল। গিয়া বলে, আবু তালেব, আপনাকে আমরা গতদিন বলে গেলাম, কিন্তু আপনার ভাতিজার কোনো পরিবর্তন দেখতেছি না। আজকে আমরা একা আসি নাই, আমরা আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আপনার কাছে আসছি। আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন, তাহলে কিন্তু আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হব। এই দিন আবু তালেব একটু বিচলিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে যে এরা যেহেতু সবাই এক হয়ে গেছে, তাইলে তো আমার ভাতিজার জন্য চলাচল অনিরাপদ। আবু তালেবের চোখে ঘুম নাই, পেরেশানি। আবু তালেব পায়চারি করতেছে গভীর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়ি ফিরেছে, মায়া মমতা সহ আবু তালেব ডাক দিল, ও মুহাম্মদ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে হাজির। আবু তালেব এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেই কাজটা করতেছো এটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি, আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি মুহাম্মদ। আজকে আমার কাছে আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আসছে তোমাকে এই ব্যাপারে বিরত রাখার কথা বলার জন্য। আমি তো তোমার ব্যাপারে চিন্তিত ভীত, এরা তো সবাই তোমার বিরুদ্ধে আচরণ করতেছে। স্বাভাবিকভাবে নবীজি চাচার চিন্তা বুঝতে পেরেছেন, কারণ মুহাব্বতের কারণে চাচা চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথা শেষ হবার পর বলতেছে, চাচা আপনি শুনে নেন, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, শুধু আরবের সব গোত্রের মানুষ নয়, যদি গোটা পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি পেছনের দিকে সরব না। এটা তো শুধু আরবের গোত্রগুলো বলে, গোটা দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারি পালনে আমি এক চুল পরিমাণ পেছনের দিকে যাব না, প্রয়োজনে আমার সব চলে যায়। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পারছে, আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পেরেছে। এইবার সে বলতেছে, মুহাম্মদ তুমি তোমার কাজ চালায় যাও, আমি তোমার সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই। এইবার আবু তালেব নবীজিকে এমন ভাবে প্রটোকল দিয়েছে, নিজের দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কেমন যেন আবু তালেব এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার জীবন চলে যায় যাক, তবুও নবীজির গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিবে না। এইরকম অবস্থা ছিল আবু তালেব। এই আবু তালেব জীবনের অন্তিম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের করাইতে পারি তাইলে তো সুপারিশ করা যাবে। বলতেছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, এতটুকু বলেন, বাকি বিষয়ের জন্য আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেবের নসিবে ঈমান জুটে নাই, তার নসিবে হেদায়েত ছিল না, সে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রাসূল চিন্তিত, আর আল্লাহ তাআলা কি জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিজে হাতে ইচ্ছা করলে এই জান্নাতে নিতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। তবে তারা কোন কাজ করলে, কোন কাজ না করলে জান্নাত অভিমুখে রওনা হতে পারবে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই শিক্ষা আমরা সন্তানদের দিতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্যই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা আমাদের জিম্মাদারিগুলো, আমাদের দায়িত্বগুলো মাদ্রাসাগুলো পালন করে থাকে। তাদেরকে দ্বীন শেখানোর মাধ্যমে তাদের যেই দ্বীনি ইসলামী তরবিয়ত দেওয়ার দরকার ছিল, ইসলামের আলোকে প্রতিপালন করার দরকার ছিল, এই কাজগুলো আমাদের মতো মানুষের জন্য করা কঠিন। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্বগুলোই পালন করে এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা। এজন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথের পথিক বানানোর জন্য আমরা আমাদের সন্তানদের কমপক্ষে প্রাথমিক শিক্ষাগুলো এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শেখাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত উঁচা করি। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। দুনিয়ার নিজাম যেমন বলে আখিরাতেও এরকম, আখিরাতেও অনেক সন্তানের মা বাবা সন্তানের কারণে সম্মানিত হবে, আবার অনেক মা বাবা সন্তানের কারণে অপমানিত হবে। দুনিয়াতে কোনো পিতা কোনো মাতা চায় না যে সে সন্তানের কারণে দুনিয়া কিংবা আখিরাত কোথাও অপমানিত হোক, আর লাঞ্ছিত অপমানিত হোক চায় না। কোনো মা বাবা এটা পছন্দ করে না
যে সন্তানের কারণে সে অপমানিত হবে। কেউ কি চায়? কেউ চায় না। তবে আমরা চাই না অপমানিত হব, তবে কিভাবে সন্তান গড়ে তুললে দুনিয়া আখেরাতে আমরা সম্মানিত হব, এই পদ্ধতি আমরা অনুসরণ করি না। না করার ফলশ্রুতিতে কি হচ্ছে সমাজে? একটা সময় আমরা মনে করতাম যে জেনারেল পরিবারেই মনে হয় সন্তান মা বাবার অবাধ্য হয়, মাদকাসক্ত হয়, অনেক সময় ওই সন্তান মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে। আমাদের দেশে অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি, মোবাইলে দেখি, খবরে দেখি যে মাদকাসক্ত সন্তান নেশার টাকা না পেয়ে তার মা বাবাকে হত্যা করে ফেলেছে, অথবা সম্পদের কারণে সম্পদ ভাগাভাগি নিয়ে সন্তানেরা মিলে বাবাকে হত্যা করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এইরকম ঘটনা অহরহ শুনি। ঐশী মাদকাসক্ত, সে তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। একসময় আমরা মনে করতাম যে এইসব ঘটনা জেনারেল শিক্ষিত পরিবারে ঘটে, কিন্তু আফসোস সম্প্রতি সময়ের কিছু ঘটনা আমাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে যে এখন আলেমের ঘরেও ওই রকম সন্তান হয় যে নৃশংসভাবে তার বাবাকে হত্যা করতে পারে। ঠিক কিনা বল? একদিন আগে ঘটনা ঘটছে না, ভোলাতে এক মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, ওনার ছেলে সেও এই মাদ্রাসায় পড়ে, মোবাইলে এতটা আসক্ত হয়েছে বাবা মোবাইল কিনে দেয় নাই। সে চিন্তা করছে যেই বাপ মোবাইল কিনে দিল না, ওই বাপরে আর দুনিয়ায় রাখা যাবে না। সে ঠান্ডা মাথায় বাবাকে হত্যার পরিকল্পনা করছে। কেমনে কি করা যায় বুদ্ধি কাটাইছে। যখন হত্যা করতে যাবে, রক্ত হয়তো সিটে গায়ে লাগবে, পোশাকে লাগবে, তাহলে কি করা যায়? বলে কালো পোশাক পরতে হবে, কারণ কালো হলো এমন এক রং যে বাকি সাদা রং ব্যতীত বাকি রংগুলোকে, ডিপ কালারের রংগুলোকে সে হজম করে ফেলতে পারে। কালো পোশাকের উপরে রক্তের দাগ টের পাওয়া যাবে না। হত্যা করতে হবে ধারালো অস্ত্র দিয়ে। সে অনলাইন থেকে একটা চাকু অর্ডার দিয়েছে, আবার হ্যাট লাগাইছে, চশমা লাগাইছে, যাতে তাকে সহজে না চেনা যায়। এইবার বাবার ঘরে গিয়ে বাবারে টোকা দিছে দরজায়। বাবা দরজা খুলেছে, নৃশংসভাবে এই ছেলেটা তার বাবাকে হত্যা করেছে। সে কতটুকু ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত করছে, তার মধ্যে কোনো অনুশোচনা নাই, তার মধ্যে কোনো ভয় নাই, তার মধ্যে কোনো চিন্তা নাই। পরের দিন বাবার জানাজায় মাইক হাতে নিয়ে উঁচু গলায় বলতেছে যে আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি। বয়স কত হবে? 16-17 বছর। এও মনে হয় হবে না, আরো কম হবে। এটা একটা ঘটনা। বলতে পারেন হুজুর 17 কোটি মানুষের দেশে একটা ঘটনা স্বাভাবিক হতেই পারে, তবে এটা শুধু ঘটনা নয়, এই ধরনের ঘটনা আরো ঘটার সূচনা এটা। ঠিক কিনা বলো? এই জন্য এখন থেকেই আমাদের সতর্ক হওয়া দরকার। সে জেনারেল হোক আর আলেম পরিবার হোক, আমাদের সতর্ক হওয়া দরকার। এজন্য সন্তানের তারবিয়ত ইসলাম আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছে। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত ততক্ষণ দেন, বান্দা যতক্ষণ এই নিয়ামতের কদর করে। আর যখন বান্দা এই নিয়ামতের কদর করবে না, তখন আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনায় নিবেন তো নিবেন, সাথে সাথে আল্লাহ জানায় দেন যে আমার শাস্তি বড় কঠিন। তা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত, এই দ্বীনি কথা বলতে পারা, শুনতে পারা, এতে আমাদের ঈমান আমল ঠিক থাকে। আমল করা হোক চাই না হোক, কমপক্ষে এতটুকু কথা বলা যায় যে আমি এখনো বেঈমান হয়ে যায় নাই, আমার ঈমানের বাতিটা নিবু নিবু করে হলেও জ্বলতেছে। কারণ দ্বীনি কাজে অংশগ্রহণ করা, দ্বীনি কাজের আগ্রহ অন্তরে থাকা, এটা ঈমান থাকার আলামত। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত সহ আরো অগণিত নিয়ামত দান করছে। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন।
এই নিয়ামতের হিসাব দুনিয়ার সব মানুষ মিলেও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। জীবনের এমন কোন মুহূর্ত আমার আপনার অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমি আপনি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি না। আল্লাহ প্রদত্ত অগণিত নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত সন্তান। কি জোরে বলেন? হয়তো অনেকের এখানে সন্তান আছে, অনেকে বিবাহ করছে সন্তান নাই, আবার হয়তো অনেকে ভবিষ্যতে সন্তানের পিতা হবে আল্লাহ যদি চায়। এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, সাথে সাথে বড় এক আমানত। এই সন্তান নামক আমানত, এটার ব্যাপারে আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সন্তান নামক নিয়ামত দিয়েছে, আমানত দিয়েছে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এজন্য সন্তান এক নিয়ামত, সন্তান এক আমানত। এই জন্য ইসলাম সন্তান লালন পালন কিভাবে করতে হবে এর সমাধানও ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি আপনি যদি ইসলামের আলোকে সন্তানের প্রতিপালন, সন্তানের তারবিয়ত না করি, তাহলে ওই সন্তান দুনিয়া আখিরাতে হয়তো আল্লাহ না করুন আমার আপনার জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিত হওয়ার কারণ হতে পারে। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখবেন একেবারে এমন বাবা যে নিজের নাম লিখতে পারে না, এরকম অনেক মানুষ আছে। এখনো যদি এই জামানায় বলে আপনার নামটা লিখে সাইন করেন, কয় বাবু কলম টলম ধরতে পারি না, ওই নীল কালি একটা আছে, যাও টিপসই দিন, আছে না এরকম? মনে করেন এইরকম একজন লোক তার ছেলেকে লেখাপড়া শিখাইছে, দুনিয়ার কথাই কইতেছি আর কি, দুনিয়ার হিসাবের কথা। লেখাপড়া শিখাইছে, এখন সে বিসিএস ক্যাডার। একটা সময় মনে করেন সে উপসচিব হয়ে গেছে, সচিব হয়ে গেছে, সরকারি অনেক ফ্যাসিলিটি সে গ্রহণ করতেছে, সরকার তাকে গাড়ি দিয়েছে, বড় ফ্ল্যাট দিছে, আরো অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এই যে ছেলেটা সুযোগ সুবিধা পাইলো কেন? বিসিএস ক্যাডার হতে পেরেছে, উচ্চ শিক্ষিত হয়েছে, এই জন্য। এখন এই সচিবের বাবা যে নিজের নাম লিখতে পারে না, সচিবের বাবা যখন সচিবালয়ে ওই সচিবের সাথে তার ছেলের সাথে প্রবেশ করবে, আর ছেলে যখন পরিচয় করায় দিবে যে এই যে আমার বাপ, তখন কি অন্যরা আগে জিজ্ঞাসা করবে, স্যার আপনি তো বিসিএস ক্যাডার, আপনার বাবা কি বিসিএস ক্যাডার নাকি? তাইলে সালাম দিব, নইলে সালাম টালাম দিতে পারব না, এরকম বলবে? বরং সচিবের জুনিয়র উপসচিব যারা, ওরা নিজেদের চেয়ার ছেড়ে দিয়ে বলবে, চাচা যান বসেন। ছেলে বিসিএস ক্যাডার হয়ে চেয়ারে বসতে পারছে, আর বাপ বিসিএস ক্যাডারের বাবা হওয়ার কারণে অশিক্ষিত হওয়ার পরেও সম্মান পেয়ে ওই চেয়ারে বসতে পারছে। ঠিক কিনা বলে? এই যে বাবা সম্মান পাইল কেন? বলে নিজে শিক্ষিত হইতে পারে নাই, কিন্তু সন্তানকে শিক্ষিত বানাইছে। এজন্য সন্তানের কারণে দুনিয়ায় মা বাবা সম্মানিত হয়, আবার অনেক সময় সন্তানের কারণে দুনিয়ায় ভালো মা বাবা অপমানিত হয়। মনে করেন একজনের সন্তান লাইন যুদ্ধ হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়ায় গেছে, তার নামে অনেকগুলো মামলা, পালাতক আছে, ওয়ারেন্ট হয়ে গেছে, বারবার প্রশাসন তার বাড়িতে আসে আর আসামিকে খুঁজে, ছেলেরে খুঁজে। বাবা হাজী সাহেব মুসল্লি মানুষ, নামাজ কালাম সব আদায় করে, এলাকার মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু যখন প্রশাসনের লোক বারবার এসে তার ওই অপরাধী সন্তানকে না পাবে, বলে একটা সময় হয়তো সন্তানকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাবে, অথবা
অশ্লীল অশ্রাব্য ভাষায় তাকে বকাঝকা করবে। করে না এরকম? করে। কি ভাষায় যে বলে এটা আমি আপনাদের বলতে পারতেছি। বলে যে সন্তান শুধু জন্ম দিলে হয় না, এরপর আর একটু খুব নিকৃষ্ট কথা বলে, অথচ লোকটা ভালো। তাহলে এই লোকটা যে এই যে খারাপ কথা শুনতে হলো, অপমানিত হতে হলো কেন? বলে সন্তানের কারণে। দ্বীনি মাহফিল এটা আমাদের ঈমান আমল ঠিক রাখার জন্য অন্যতম এক মাধ্যম, এই ওয়াজ মাহফিল। উপমহাদেশে বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে দ্বীনের কথা পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো এই ওয়াজ মাহফিল। আরব বিশ্বের দেশগুলোর মধ্যে আমাদের দেশের মতো ইচ্ছা করলেই এইরকম খোলামেলা দ্বীনের কথা মাইক লাগায়া বলা যায় না। যদিও আমরা মনে করি আরবের মধ্যে এই ধরনের বিষয়গুলো হয়তো সহজ, আসলে সহজ না, কঠিন। মধ্যপ্রাচ্যের এমনও কিছু দেশ আছে, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ এক মসজিদে আজান দিলে আরো আশেপাশের 15 মসজিদে এই এক মসজিদের আজান পৌঁছায়। আরবে এমনও মসজিদ আছে, এমনও এলাকা আছে যে মসজিদের বাহিরে আজানের আওয়াজটাও যায় না। এই দৃষ্টিকোণ থেকে আমাদের উপমহাদেশের ওলামা হযরতদের ত্যাগ, হক্কানি পীর মাশায়েখদের ত্যাগের বদৌলতে আমরা প্রকাশ্যে খোলা ময়দানে সাধারণ মানুষকে দ্বীনের কথা বলতে পারি। এজন্য এই ধরনের আয়োজনগুলোকে আমাদের জন্য নেয়ামত মনে করা দরকার, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে আপনাদের এটা মোটামুটি বড় বাজার, এই বাজারে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, ঠিক না? মাহফিলকে কেন্দ্র করেও কিন্তু কিছু দোকান আসছে। আমার মনে হয় ওই দোকানগুলোতে যা আছে আপনাদের বাজারে মনে হয় ওইগুলো নাই। আছে? আছে। এরপরেও ওই জায়গার চাহিদাটা বেশি, নাকি আপনাদের বাজারের জিলাপির স্বাদ একরকম, মাহফিলের জিলাপির স্বাদ আর এক রকম? এরকম কিছু না। মূলত অনেক সময় শয়তান মানুষকে দ্বীন থেকে দূরে সরিয়ে রাখার জন্য যেই জিনিসটা ভালো না ওই জিনিসটাকেও তার চোখে চাকচিক্যময় করে তোলে। ওই জিনিসটাকে তার চোখে চাকচিক্যময় করে তুলে ওই জিনিসের চাহিদা তার অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। এজন্য দেখা যায় বাড়ি থেকে আসে মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু জিলাপির দোকান পার হয়ে স্টেজ পর্যন্ত আসতে পারে না। এজন্য আমরা দোয়া করি যারা বেহুদা বিনা কারণে, কোনো কারণ ছাড়া আশেপাশে নির্দিষ্ট অনির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটতেছে, ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলাও ওনাদেরকে এই মজমায়, এই মজলিসে আসার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে বলতেছিলাম এই মজলিসগুলো আমাদের জন্য একটা নেয়ামত। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك الشاهدين الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি থানাধীন গোয়ালমারি বাজার ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাদিসের ভাষায় এই জান্নাতি মজমায় কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসরের পরে মাগরিবের আগে আলোচনা করেছেন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর। হযরত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সাথে সাথে আরো যে সমস্ত মেহমান আসবেন, আপনাদেরকে দ্বীনি কথা শোনাবেন, আল্লাহ তাআলা সকলকে সালামতের সাথে আমাদের মাঝে পৌঁছায়া দেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়েছেন। তাকিদ গুরুত্বের জন্য আসে, সোজা বলে ফেলতে পারতেন আল্লাহ যে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, সোজাই বলতেন, কিন্তু আল্লাহ তাকিদ করেছেন নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। যেমন কেউ সোজা সাপটা যদি বলে ফেলে আমি তোমার সঙ্গে দেখা করব, এটা যেমন নরমালি, আর যদি কেউ বলে নিশ্চয়ই আমি তোমার সঙ্গে দেখা করব, দুই কথার মধ্যে ব্যবধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলুন, এই যে ইসলামের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে তুলে দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্মের ধর্ম কিতাবের মধ্যে তাদের ধর্মের পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আমাদের দিয়েছেন যে কিতাবে আল্লাহ তাআলা আমাদের ধর্মের পরিচয় তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আমরা যে মুসলমান, আমাদের পরিচয় কুরআনুল হাকিমে আছে। অন্য কোন ধর্মের বিজাতিদের পরিচয় তাদের ধর্মীয় কিতাবের মধ্যে নাই। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন না আল্লাহু আকবার। তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। এতদিনে আমরা অনেকটা শুনছি, ঠিক না? অনেক কিছু আমরা হজম করেছি। ও মুসলমান, মনে রাখবেন
মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তোমরা হলো মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে মুসলমানের পরিচয় আছে না নাই? অন্য কোন ধর্মের পরিচয় তাদের ধর্মীয় কিতাবে নাই। কারণ আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্র্যান্টেড নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ব্যতিরেকে মানুষ যেই ধর্ম পালন করবে, যেই ধর্মের অনুশাসন করবে, ওই ধর্মগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো আমল আমি আল্লাহ তাআলা কবুল করব না, গ্র্যান্টেড করব না। যারা ওই সকল ধর্ম মানবে, ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্ম মানবে, ওই ব্যক্তিরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলে? কারণ মুসলমান আমি মুসলমান মনে রাখবেন, হাদিস শরীফে আল্লাহর নবীজি বলেন যতদিন দুনিয়ার জমিনে একজন কালিমা বলনেওয়ালা মুসলমান জমিনে থাকবে, ততদিন আসমানের জায়গায় আসমান ঠিক থাকবে, জমিনের জায়গায় জমিন ঠিক থাকবে, পাহাড় পর্বত সব কিছু ঠিক থাকবে। যেদিন একজন সচ্চা মুসলমান থাকবে না, জমিনের মধ্যে ইমানদার বাকি থাকবে না, তখন আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারণ দুনিয়া আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানের খেদমতের জন্যই আল্লাহ দুনিয়া রেখেছে। ঠিক কিনা কও? এই জগতের মূল হলো আমরা, এই জগতের মূল হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমান। আমাদের উসিলায় বিজাতিরা, আমাদের উসিলায় তারা দুনিয়ার মাঝে আছে। আজকে যদি মুসলমান না থাকে, দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তাআলা ফিনিশ করে দিবে। ঠিক কিনা কও? সব শেষ হয়ে যাবে। ইসলাম ও মুসলমানের কারণে আল্লাহ তাআলা এই জমিন টিকে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কারণে ঠিক থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কথাগুলি ভূমিকা যদি আমি বলতাম তাহলে সহজে বুঝতে পারতেন। ভূমিকা ছাড়াই যেহেতু আলোচনায় ঢুকে গেছি, আরো শর্ট করে বলি শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন। ইসলামের সৌন্দর্য কি জানেন? ইসলামের সৌন্দর্য কি জানেন? এই ইসলাম আমাদের দুনিয়া থেকে কবর পর্যন্ত একজন মানুষ কিভাবে তার জিন্দেগি পরিচালনা করবে, সব কিছু ইসলামের কিতাবে কোরআনুল হাকিমে আমার আল্লাহ তাআলা লিখে দিয়েছে, অথবা নবীজির ভাষায় নবীজির হাদিসে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। বলুন না আল্লাহু আকবার। হয় কোরআনে আছে, নয় হাদিসে আছে। একজন মুসলমান জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। এই যে আমরা বসেছি, কার মহাব্বতে? জবান খুলে বলেন না কার? ইমানের দাবিতে বসেছি, ইমানের কারণে বসেছি। এক শ্রেণীর মুসলমান আছে দেখবেন, ধর্মীয় জিনিসগুলিকে উপেক্ষা করে। এই যে একটা সিরাত সম্মেলন, এই যে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, যেখানে হাজার হাজার শ্রোতা থাকার কথা, ঠিক কিনা বলুন? আজকে সেই ক্ষেত্রে মানুষের সংখ্যা খুব বেশি হয় নাই, আশা অনুপাত হয় নাই। ঠিক না? জোরে বলেন না কেন? ঠিক না? কিন্তু আজকের মুসলমান আমরা কত অধঃপতন হয়েছি। বিজাতিদের কৃষ্টি কালচার ভালো লাগে, বিজাতিদের অনুষ্ঠান ভালো লাগে, বিজাতিদের যত সব কিছু আজকে মুসলমান নিজ ধর্মের চাইতে আরো বেশি পালন করে। ঠিক কিনা? জুমার নামাজে পাওয়া না গেল, যেই মুসলমানকে জুমার নামাজে পাওয়া যায় না, ওই মুসলমানকে বিজাতিদের অনুষ্ঠানে পাওয়া যায়। বলেন না কেন কথা? ঠিক কিনা বলেন?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বাযুহুম আউলিয়াউ বায। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা বিজাতিদের বন্ধু রূপে গ্রহণ করো না। কি বলছেন? আজকে বন্ধু বানাইছে না বানায় নাই? বলেন না কেন, বানাইছে না বানায় নাই? আরে বন্ধু একটা পরম জিনিস। দুনিয়ার সমাজে চলতে গেলে আপনার বন্ধু হবে, ঠিক না? দুনিয়ার সমাজে চলতে গেলে আপনার বন্ধু হবে। আপনি কাকে বন্ধু বানাবেন সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, কাকে বন্ধু বানাবেন না সেই কথাও আল্লাহ কোরআনে বলেছে। মুসলমান ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ এমন হবে দুনিয়ায়, কারণ বন্ধুর কারণে সবার সম্পর্ক বন্ধুর সঙ্গে হয়। বয়স বুড়ো হয়ে গেল, দেখা যায় তার একজন না একজন বন্ধু থাকে, ঠিক কিনা বলেন? মহিলাদেরও বান্ধবী থাকে, থাকে কি থাকে না? এমন সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের হয়ে যায়। বন্ধুত্বের সম্পর্কের কারণে ওই ব্যক্তির ঠিকানা হয় জান্নাত হবে। বন্ধুত্বের সম্পর্কের কারণে কোনো ব্যক্তির ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? বন্ধু যদি ভালো হয়, এই ভালো বন্ধু আপনাকে ভালো পথ দেখাবে। বন্ধু যদি বেঈমান মুনাফিক হয়, সে কোনোদিন আপনাকে ভালো পথ দেখাবে না। আপনি যদি একজন দিনদার মানুষের সঙ্গে চলেন, একজন আলেমকে যদি আপনার বন্ধু বানান, দেখবেন আলেম আপনাকে আখিরাতের পথেও দেখাবে, নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ শিখাবে, যাকাত শিখাবে, ঠিক কিনা বলেন? ইমানদারকে যদি আপনার বন্ধু বানান, সেই ইমানদার আপনাকে ঈমানি কার্যকলাপ শিখাবে। আর যদি মুনাফিক বেঈমানকে যদি আপনার বন্ধু বানান, ওই মুনাফিক বেঈমান আপনাকে নামাজ থেকে দূরে নিবে, ঠিক কিনা বলেন? নামাজ থেকে বের করে দুনিয়ার নিকৃষ্ট জায়গায় আপনাকে নিয়ে যাবে, আরে বলবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বস্ত বড় ভালো হবি বেড়া, অহনই কি সময় আছে নাকি, কিছুদিন পরে করিস, ঠিক কিনা? খেলোয়াড়ের সঙ্গে চললে খেলোয়াড় হয়, ডাক্তারের সঙ্গে চললে ডাক্তার হয়, তাই না? ডাক্তারের সঙ্গে চলতে 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 দেখবেন এই বেড়াও ডাক্তারই গেলায়, ঠিক না? আর আপনি যদি একজন হাফেজের সঙ্গে, একজন আলেমের সঙ্গে, দিনদার মানুষের সঙ্গে আপনি চলেন, দেখবেন আস্তে আস্তে আপনি নিজেও দিনদার হয়ে গেছেন, ঠিক কিনা? নিজেও দিনদার হয়েছে। বেঈমানের সঙ্গে চলবে, বেঈমানদের সঙ্গে সম্পর্ক রাখবে, তো আল্লাহ আপনাকে হেদায়েতের পথ তো আল্লাহ দেখাবে না, কারণ আপনার কলিজা তো মোহর পড়ে গেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এমন মোহর পড়েছে, আপনি জঘন্যতম গুনাহ করতে করতে আপনার কলিজা নষ্ট করে ফেলেছেন। হকও চিনে না, বাতিলও চিনে না, তার তফাৎ করার শক্তি সে হারিয়ে ফেলে, ঠিক কিনা? হারিয়ে ফেলে। মানুষ আফসোস করবে না, আফসোস আজকে বুঝবে না, দিনী মাহফিল আজকে বুঝবে না, দিনদার মানুষের সম্পর্ক মানুষ আজকে জানতে চায় না, বুঝতেও চায় না। বরং আজকের সমাজে মানুষ যদি কোনো দিনদার মানুষকে সাপোর্ট করে, কয় তুই তো একটা মৌলবাদী হইছ, বলে কি বলে না, মৌলবাদী হইছ, মৌলবাদী গোলাকে ঠাহো, হ্যাঁ মুন্সি হয়ে গেছো, বিভিন্ন রকমের কথা বলে আপনাকে বের করে নিয়ে যাবে। এই বন্ধু আপনাকে জাহান্নামের পথে নিয়ে যায়। আজকে আপনি বুঝেন না, ছলে বলে কৌশলে টাকার জন্য, বিরিয়ানির প্যাকেটের জন্য আপনি তার দলে যুক্ত হয়েছেন, তার পিছে পিছে দৌড়ান। হাসরের ময়দানে ওই ব্যক্তি আফসোস করে কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বলবে আর আফসোস করবে, আফসোস করতে করতে গোটা হাতটুকু খেয়ে ফেলবে। হাসরের ময়দানে সে আফসোস করবে আর বলবে, হায়রে জমিনে কেন আলেমকে আমার বন্ধু বানাইলাম না, আমি কেন নাস্তিক বেঈমানদেরকে আমার বন্ধু বানাইলাম। সেদিন সে আফসোস করবে, ঠিক কিনা? কর বিধর্মীদের সঙ্গে আমার আপনার আচরণ কি হবে জানা দরকার আছে না?
এই সিজনের এটা জরুরি কথা, জরুরি কথা। মুসলমানদের যেমন সংস্কৃতি আছে, বিধর্মীদের সংস্কৃতি আছে না নাই? মুসলমানদের সংস্কৃতি হলো, মুসলমানের উৎসবের দিন হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর হলো মুসলমানদের যেমন উৎসবের দিন, আমার হিন্দু ভাইদের উৎসবের দিন আছে 12 মাসে 13 পূজা। কথা বলেন, আছে না নাই? 12 মাসে 13 পূজা আছে, তাদেরও পূজা আছে। স্বাধীন দেশ হিসাবে তারা তাদের ধর্ম পালন করবে, এতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু বাধা হলো এক জায়গায় কোনো মুসলমান তাদের ধর্মীয় উৎসবে যেতে পারে না, ঠিক কিনা বলে? আজকে সমাজের মুসলমান তো না গেলে ওদের পূজাই হয় না, বলেন না কেন কথা? আর কিছু সুশীল সমাজের মানুষ আছে, দেখবেন যেই শুধু পূজার সময় আইছে স্লোগান শুরু করে, ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কন্যা উজুবিল্লাহ। কোন মুসলমান যদি বিশ্বাসের সঙ্গে এই কথা বলে আর এই স্লোগান তাকে যদি সাপোর্ট করে, আমি বুকে হাত দিয়ে বলে যাই তার ঈমান নাই, ঈমান নাই, সে বেঈমান কাফের হয়ে গেছে। ধর্ম একটা, ধর্ম যার যার, উৎসব বলেন, উৎসব বলেন না কেন? উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব কি তার তার। স্বাধীন দেশ হিসাবে আমার হিন্দু ভাইদের বলবো যে আপনারা আপনার ধর্মীয় উৎসব পালন করেন, কিন্তু আমার মুসলমান ভাইদেরকে আমি বলবো তাদের কোন ধর্মীয় উৎসবে মুসলমান যেতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? বলুন তো দেখি, আমাদের ধর্মীয় উৎসবে কি তা করে পাওয়া যায়? আমরা ঈদের নামাজ পড়ি, আমরা জুমার দিন জুমার নামাজ আদায় করি, ঈদুল আজহার দিন আমরা কুরবানি করি। বলুন তো দেখি, আমার হিন্দু ভাইদের কি পাওয়া যায় নাকি? হ্যাঁ, কই? ওই সময়তে স্লোগান শোনা যায় না, ধর্ম যার যার, উৎসব তার তার। এখন কেন শোনা যায়? তার মানে হলো ডাল মে কুছ কালা হে, সমান ষড়যন্ত্র হইল মুসলমানের ঈমান নষ্ট করা, ঠিক কিনা? ঈমান বরবাদ করা হলো, ঈমান বরবাদ করা হলো তাদের কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউলিয়া বাযুহুম আউলিয়া বাস, তাদেরকে বন্ধু বানাইবা না, তারা বরং তারা নিজেরা নিজেরা বন্ধু। বেঈমান কাফের কাফের বন্ধু, তারা কাফের বন্ধু, কাফের কাফের বন্ধু হইতে পারে, কোন মুসলমান কাফের বন্ধু হইতে পারে না, ঠিক না? আমি ইমানদার, আমার বন্ধু কে হবে? আমার বন্ধু কে হবে? ইমানদার আমার বন্ধু হবে। আমি নামাজি, আমার বন্ধু হবে নামাজি। আমি রোজাদার, আমার বন্ধু হবে রোজাদার। আমি জাকিরিন, আমার বন্ধু হবে আরেক জাকিরিন, ঠিক কিনা বলেন? যে ফাসিক, যে কাফের, বেঈমানের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? বেঈমানের সঙ্গে মুসলমানের ঈমানি সম্পর্ক থাকতে, বিধর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে? কেমন থাকবে? আল্লাহ নবীজি হাদিসে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিধর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, ঈমান যা বলে তাই করা লাগবে। আল্লাহ নবীজি হাদিসে বলেন, কাউকে মহব্বত করবা তো আল্লাহর লগে, আল্লাহর জন্য করো। কার জন্য? ঘৃণা করবা আল্লাহর জন্য করো, দান করবা আল্লাহর জন্য করো, ঠিক না? আল্লাহর জন্য করো। কিন্তু দেখবো আমার বিধর্মী ভাই, আমার বিধর্মী ভাই, স্বাধীন দেশে আমার প্রতিবেশী বিধর্মী ভাই আছে না নাই? এই এলাকায় বিধর্মী ভাইরা আছে না নাই? তাদের সঙ্গে আমাদের কি ব্যবহার হবে? নবীজি হাদিসে শিখায়া দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম একদিন বসা, সাহাবীরাও বসা, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন দেখেন একটা লাশ যাইতেছে। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় গেছেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একটা বেঈমান কাফেরের লাশ, আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার একজন উম্মত আজকে জাহান্নামী হয়ে গেল, এজন্য আমি ক্রন্দন করতেছি। বলুন না আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য এটা।
আমার বিধর্মী ভাই যদি মারা যায় তো আমি সমবেদনা করব, এই কারণে যে আমার বিধর্মী ভাই আজকে মারা গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? কারণ ইসলাম সবকিছু শিখায়, ইসলাম সবকিছু শিখাইতেছে। হাদিসে ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এমন বিস্তারিত বহু ঘটনা উল্লেখ করেছেন বিধর্মীদের সঙ্গে আচরণ। মনে রাখবেন, কলিজার মোহাব্বত যারে তারে দেওয়া যায় না। কলিজার মোহাব্বত বলে না কেন, কলিজার মোহাব্বত যারে তারে দেওয়া যায় না। কলিজার মোহাব্বত শুধুমাত্র দেওয়া যায় মুসলিম ভাইদেরকে। কলিজার মোহাব্বত কোনো বিধর্মী ভাইকে দেওয়া যায় না। তবে তারা বিপদে পড়েছে, তারা অসুবিধার মধ্যে পড়েছে, তাদের সহযোগিতার কথা ইসলামে আছে। আল্লাহর হাবিব বলেছেন প্রতিবেশীর হক আছে। হক আছে না নাই? কোন বিধর্মী যদি আমার প্রতিবেশী হয় তাহলে হক কি? আল্লাহর হাবিব কি বলেছেন দেখেন, আল্লাহর হাবিব বলেন তরকারির যদি ঝোল, তরকারিতে ঝোল একটু বাড়ায় দিবা। তোমার আশপাশে কেউ যদি না খাইয়া থাকে, তাদের ঘরে যদি রান্না না হয়ে থাকে, তাদের ঘরে যদি তরকারি না থাকে, তো এই তরকারির ঝোল এই জন্য বাড়ায় দিতে বলছে যেন প্রতিবেশীরে দিবার ফরক। সুবহানাল্লাহ বলেন না। এখানে মুসলিম আর বেদিন আল্লাহ রসুল ফরক করে নাই। অসুস্থ হয়েছে তার সেবা শুশ্রূষা করো, বিপদে পড়েছে তার পাশে দাঁড়াও, দুর্দিনে পড়েছে তাকে সহযোগিতা করো। এগুলো ইসলামের দিক নিদর্শনা, ঠিক কিনা বলবো? এখন আমার কথা হলো, কোন বিধর্মী ভাই তাদের ধর্মীয় উৎসব পালন করবে, আমরা কি করব? আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় হলো বিগত বছরগুলো এর মূল দায়িত্ব হলো সরকারের। মূল দায়িত্ব কার? প্রতিজন নাগরিক তার ধর্মীয় বিধান পালন করবে স্বতঃস্ফূর্তভাবে। এর মূল দায়িত্ব হলো সরকারের। সরকারকে আমরা অতীতে মুসলমান ভাইয়েরা ওলামায়ে কেরামরা বহু সহযোগিতা এই ব্যাপারে করেছে, ঠিক কিনা বলেন? হাটহাজারী মাদ্রাসা, দারুল উলুম ইসলাম মাদ্রাসা, হাটহাজারীর মাদ্রাসার ঠিক পাশের বিল্ডিংটাই একটা মন্দির। ইতিহাস স্বাধীনতার পর থেকে কোনো ওই মন্দিরে কেন গোটা হাটহাজারী এলাকায় কোনো হিন্দু নির্যাতন হয় নাই। মন্দিরে একদিনের জন্য কোনোদিন পূজা মণ্ডপ পূজা করা বন্ধ হয় নাই, হবেও না, ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা, মুসলমানের শিক্ষা, মুসলমানের শিক্ষা। আমরা অতীতে পাহারা দিছি, কিন্তু আজ থেকে বলে যাই এই সম্পূর্ণ দায়িত্ব হলো সরকারের। সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে তাদের সিকিউরিটির জন্য আপনাদের ওলামায়ে কেরামের একটু সহযোগিতা চাই, আমি বলবো এই যে আজকের মাহফিল আমি বলে যাচ্ছি, অনেকে ভিডিও করতেছেন, সারা দেশের মুসলমান আমরা তাদের নিরাপত্তা দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? নিরাপত্তা দিতে প্রস্তুত আছি, নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। কিন্তু দেখবেন কোথাও কোনো দুষ্কৃতিকারীদেরকে অতীতে আমরা দেখেছি তাদের মন্দিরে তারা ভেঙেছে, মন্দিরের মধ্যে তারা অগ্নিসংযোগ করেছে। খোঁজখবর লাগিয়ে দেখা গেছে সেও একজন হিন্দু, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে তারা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, কোনোদিন পারে না, পারবেও না। কারণ আল্লাহ নিজেই বলেছেন আউলিয়াউ বাযুহুম আউলিয়াউ বায, একে অপরের বন্ধু তারা। একে অপরের কি? একে অপরের বন্ধু। তো আমরা চিন্তা করেন, আমাদের দেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা, এদেশে যদি ধর্মীয়ভাবে কোনো সংগঠন হইতো, আমাদের দেশে মূলত 4টা ধর্মের লোক, তাই না বলুন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, ঠিক না? এই 4টা ধর্মের লোকই তো আমাদের দেশে, তাই না? তো আমাদেরকে কিন্তু তারা আগেই মাইনাস করে দিয়েছে। কথা বুঝাইতে পারিনি, আমাদেরকে তারা আগেই মাইনাস করে দিয়েছে। এ কথার অর্থ দাঁড়ায় যে তারা বন্ধু, আমরা আসলে তাদের বন্ধু না। কথা বুঝাইতে পারি নাই? তারা বন্ধু, আমরা আসলে তাদের বন্ধু না। কিন্তু চিন্তা করে দেখবেন আমাদের দেশে মুসলমানরা যে পরিমাণ নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করে, বিশ্বের ইতিহাসে কোন দেশের নজির নাই, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মুসলমান ভাইদেরকে বলবো তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এতে আমাদের কোনো বাধা, জোরে বলে না, বাধা নাই। তারা তাদের উৎসব পালন করুক, আমরা তাদের কোনো কাজে বাধা দিব না, আমরা তাদের কোনো কাজে বাধা দিব না। তবে আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখানে উপস্থিত হয়েছে নিজেরাও যাবেন না, সন্তানদেরকেও যেতে বলেন না, যেতে কেন দিবেন না?
না দেওয়ার 2 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো। না দেওয়ার কি কারণ? হিন্দুদের পূজায় যাওয়ার পর মুসলমান হোক আর হিন্দু হোক তাদেরকে একটা প্রসাদ খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? এরকম সাদা কি যেন হালুয়া মালুয়া আরো কত কি দেয়, নেন এটা খান। মনে রাখবেন, মুসলমানের জন্য ওইটা খাওয়া সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। জোরে বলেন হালাল না হারাম? হারাম হওয়ার 2 কারণ। হারাম হওয়ার কয় কারণ? 2 কারণ। নাম্বার 1, 1 নম্বরের কারণ হলো তারা যে খাবার তৈরি করে এটা দেবতার নামে তৈরি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেবতার নামে যেই জিনিস তৈরি করা হয়েছে এটা তাদের জন্য হালাল, কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য হারাম, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো তারা যে প্রসাদ বানায়, যে খাবারটা তারা বানায়, যা খাওয়ায় পূজার দিন, এখানে তারা 2টা জিনিস ব্যবহার করে। গরুর, 1 নম্বরে গরুর সোনা, 2 নম্বরে হলো গরুর পায়খানা। 1 নম্বরে গরুর সোনা, 2 নম্বরে কি? গরুর পায়খানা। এটা তাদের ধর্মে হালাল, তাদের ধর্মে এটা বৈধ, কিন্তু মুসলমানের ধর্মে এটা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম, ঠিক কিনা? তাহলে বলুন, এখন খাবেন না বাদ দিবেন? জোরে বলেন, খাবেন না বাদ দিবেন? খাওয়া যাবে না। তাদের হারাম কাজের মধ্যে কোনো মুসলমান শামিল হইতে পারে না। আবারও বলি, ভুল বুঝবেন না। আশপাশে আমার হিন্দু ভাইরা থাকতে পারেন, আপনারা আমাদের ধর্মীয় উৎসবে আসেন না, আমরাও আপনাদের ধর্মীয় উৎসবে, জোরে বলেন, যাব। কারণ আপনাদের ধর্মীয় উৎসবে গেলে শিরিক হয় কি হয় না? জোরে বলেন, শিরিক হয় কি হয় না? শিরিক হয়। কারণ মুসলমান যদি শিরিক করে ফেলে, ওই মুসলমানের ঈমান থাকে না, ঈমান বরবাদ হয়ে যায়। কারণ শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, মস্ত বড় অপরাধ। এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। সংক্ষিপ্ত পরিসরে কি বলছি কি জানি না, তবে এতটুকু মনে রাখবেন, আমরা আমাদের কাছে ঈমান সবচেয়ে দামি। শিরকের মতো জঘন্যতম অপরাধ করে আমরা আমাদের ঈমান নষ্ট করব না। নামাজের গুনাহ, নামাজ পড়িনি আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখি নাই, আল্লাহ মাফ করে দিবে। যাকাত দেই নাই, মাফ করে দিবে। জিনা করেছি, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? কিন্তু শিরক যদি করে ফেলেন, আপনার গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ছাড়া বান্দা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য শিরকের মতো জঘন্যতম অপরাধ আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাই, খুব মহাব্বতের ভাই, মাওলানা মিসবাহুর রহমান রফিকি ভাই, তিনি বয়ান পেশ করবেন, একেবারে সংক্ষিপ্ত। মাওলানা কলরবের শিল্পী এবং আমাদের প্রিয় ভাই, বর্তমানে অনেক বড় বক্তা, হ্যাঁ, অনেক বড় বক্তা, হযরত চলে এসেছেন, তিনিও বয়ান করবেন। হাকিমুন নাফস মুস্তাকুন নবী দামাত বারাকাতুহু আলিয়া, তিনিও কাছাকাছি আছেন। আলোচনা শেষ করে আমরা যাব ইনশাআল্লাহ। সবাই কইলেন না ইনশাআল্লাহ? 2টা হাত তোলেন তো। নারায়ে তাকবীর। এই আওয়াজ দেন মিয়া, ওহনো ডরান, কথা কয় না, ওহনো ডরান, তো জোরে আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। হাত তোলেন 2টা, জোরে কোন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মনে রাখবেন, মুসলমান শক্ত হইতে হবে, দুর্বল হওয়া যাবে না। মুসলমান যদি দুর্বল হয়ে যায়, আরেক জালেম আসবে, আরেক জালেম। কারণ জালেম চলে গেছে, জালেমের প্রেতাত্মা এখনো আছে, ঠিক কিনা বলেন? এই মুসলমান সজাগ থাকতে হবে, হুঙ্কার ছাড়তে হবে, গর্জন দিতে হবে, ঈমানি গর্জন। নারায়ে তাকবীর, মাইনা জোরে নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, আলিশানে দরবারে ঈমানি আওয়াজে বলিয়ান হয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে এদেশের খ্যাতিমান বরেণ্য আলেমে দ্বীনদের মুখ থেকে আপনারা খুব দামি দামি কথা শুনেছেন। সেই আসরের পর থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে আসছে, এবং আমার পরেও এদেশের খ্যাতিমান আলোচকবৃন্দ বয়ান পেশ করবেন। তার পূর্বে আমি যেহেতু মাঝখানে পড়েছি,
দু চারটি কথা বলেই আপনাদের থেকে বিদায় নিব। দোয়া করুন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলি আমার জন্য দরকার, আপনার জন্য দরকার, সবার জন্য দরকার। সবগুলি দরকারকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে দামি দামি কিছু কথা জবান থেকে বের করে দেন, আপনাদের আমাদের শোনার তৌফিক হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যেই খুব অল্প সময় কিছু কথা বলবো, যে কথাগুলি আমাদের জন্য জরুরি এবং যে কথাগুলি আমাদের বর্তমান সময়ের জন্য খুব বেশি জরুরি। কোনোরূপ ভূমিকা ছাড়াই সোজা চলে যায়। বলুন আমাদের ধর্মের নাম কি? সবাই বললেন না, বিধর্মী কেউ আছেন? তো নিজের ধর্মের নামটা আওয়াজ দিয়ে বলতে পারেন না, এখনো কি ভয় পান? তো জোরে বলেন না, আমাদের ধর্মের নাম কি? পৃথিবীতে কেবল একটা ধর্ম আছে, যে ধর্মের নাম তার ধর্মীয় কিতাবে রয়েছে, যে ধর্মের নাম, যে ধর্মের পালন করবে যারা, তাদের পরিচিতি তাদের কিতাবে রয়েছে। পৃথিবীতে অন্য কোনো ধর্ম, যত বিজাতিদের যত ধর্ম আছে এবং যাদের ধর্মগ্রন্থ আছে, তাদের নাম, তাদের পরিচয় তাদের কিতাবে নাই। আমাদের ধর্মের পরিচয় আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,